আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন অঙ্গিকে আলোচনা করতে চাই। একটা গল্প, ভূতের গল্প। আমার জীবনে দেখা ভূত, শয়তান না জিন না আমার নিজের ভয় ভাব থেকে সৃষ্টি আমি জানি না, কিন্তু আমি যেটা দেখেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভূত হতে পারে, শয়তান হতে পারে, বজ্জিন হতে পারে, কিছু না হতে পারে, হয়তো আমি ভয় থেকে বা হতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি আপনি সেটা আপনাদের সাথে হুবহু সেটা শেয়ার করব। অনেক বছর আগের কথা। আমার এক বন্ধু, আমার খুব কাছের এক বন্ধু, রাত 12টার দিকে আমাকে ফোন দিয়েছেন। আমি যথারীতি তার ফোন ধরলাম। এত রাতে কেন ফোন? চলো অমুক খালে যথেষ্ট মাছ ধরতে চাই। আমার বন্ধুর খুব মাছ ধরার শখ ছিল, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে তার সাথে থাকতাম। আমি এভাবে মাছ ধরা এক্সপার্ট না, কিন্তু খুব যথেষ্ট এক্সপার্ট ছিল। তার নাম কুদ্দুস। এখন সে প্রবাসে থাকে, মালয়েশিয়া। ভালো মানুষ এবং আমার জীবনের শ্রেষ্ঠ একটা বন্ধু, যে বন্ধুটি আমার সারা জীবন উপকার করেছে, যার দ্বারা আমার বিন্দুমাত্র ক্ষতি হয়নি। যাই হোক, চলো। মা বললে তো রাতে কোথায় যাও? তো মা আমার বন্ধুকে যথেষ্ট বিশ্বাস করতেন। দুজনে যথারীতি চলে গেলাম। মাছ ধরার যে পোলো, যেটা বলে গ্রামের, সে পোলো ছিল তার কাছে, লাইট। আমার কাছে শুধু মাছ রাখার ব্যাগ ছিল। আমাদের বাড়ি থেকে 1 কিলো উত্তরে গোয়ালবাড়ি খাল নামে একটা খাল রয়েছে। চৈত্রের শেষ হবে। খালে কোথাও 1/2 ইঞ্চি পানি, কোথাও 1 ফুটের কাছাকাছি, কোথাও 2-3 ইঞ্চি। মৃদু জ্যোৎস্না রয়েছে। তো আমি খালের দক্ষিণ পারে একটা ভিটায় দাঁড়ানো। আমার পিছনে 50 হাত দূরে রাস্তা, গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা। তো আমার ওই বন্ধু খালে নেমে একের পর এক মাছ শিকার করতে ব্যস্ত। প্রচুর মাছ ছিল, প্রচুর। হয়তো 10 মিনিটে অনেকগুলো মাছ ধরেছেন। আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ে ব্যথা ছিল। আমি দাঁড়িয়ে তাকে সাপোর্ট দিচ্ছি, সে যেন কোনো ভয় না পায়। তো খালের উত্তর পাড়ে ছিল একটি হিন্দু বাড়ি। চিতা মঠ ছিল সেখানে, লাশও পোড়ানো হতো। তো আমার বন্ধু মাছ ধরতে ধরতে সে হিন্দু বাড়ির কোণা পর্যন্ত গিয়েছেন। হঠাৎ আমার চোখ পড়ল পিছনের দিকে। পিছনের দিকে তাকিয়ে দেখি রাস্তায় আজিজ নামে এক ভদ্রলোক মারা গিয়েছেন তার বছর খানিক আগে, ক্যান্সারে। আমি দেখি আজিজ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি হঠাৎ আমি প্রচন্ড ভয় পেলাম যে আজিজ মারা গেল তো গত বছর, কিন্তু আজিজ রাস্তায় কি করে? আমি মনের মধ্যে আমি এমনি খুব সাহসী। আমি মনের মধ্যে যথেষ্ট জোর সংগ্রহ করে আবার তাকালাম। তাকিয়ে দেখলাম, হ্যাঁ, আজিজ, দিব্যি আজিজ হাওলাদার। 1 চুল পরিমাণ এদিক ওদিক নেই। মনে মনে চিন্তা করি, এই লোকটাকে তো আমি গত বছর মাটি দিয়েছি, তার কবরটাও ঠিক ওই পাশে কাছে। তখন আমি নিজের মধ্যে চিন্তা করতেছি, এটা কেমনি সম্ভব? তো আমি আস্তে আস্তে আমার বন্ধু যেদিকে, আমি এদিকে আগাচ্ছি। এই যে রাস্তা ধরে ধরি, মানে যে ভিটা, সে ভিটা ধরে ধরে, আর বন্ধু তো ওপারে। এখন আমি সামনে পশ্চিম দিকে আগাই, 1 পা আগাই, রাস্তা দিয়ে আছি যে 1 পা আগাই। ডিফারেন্স আমাদের 50 ফিটের দূরত্ব। আমি 2 পা গেলে আজই 2 পা আমার সাথে সাথে রাস্তা দিয়ে 2 পা আগাই। আমার মধ্যে ভয়, প্রচন্ড পরিমাণ আমি ভয় পেয়েছি যে হোয়াট এ মিরাক্কেল। আমি এবার জোরে জোরে হাঁটা শুরু করলাম। আমি দেখতেছি রাস্তা দিয়ে আজিজও ঠিক আমার গতিতে হাঁটা শুরু করেছে।
এক পর্যায়ে রাস্তা এবং খাল, এখানে একটা সড়ক রয়েছে ছোট্ট। তো আমি যখন রাস্তার উপরে, ছোট রাস্তাটার উপরে উঠলাম খালের, তখন দেখলাম যে আজ ধীরে 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 সে বড় রাস্তা দিয়ে আমার দিকে আসছে। যখন আমার কাছাকাছি আমি জোরে চিৎকার দিলাম, হেই করে আমি জোরে ডাক দিয়েছি প্রচন্ড পরিমাণ। তখন আমার বন্ধু বলে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তা আমার বন্ধু মনে করেছে ডাকাত এসেছে। রাস্তাটা এক সময় চোর ডাকাত চলত, নির্জন এলাকা, এর কাছাকাছি বাড়িও নেই। তো আমার বন্ধু ওই মাছের পোলো টোলো ফেলে, ব্যাগটা ফেলে দৌড়ে আমার কাছে এসেছে, এসে আমাকে ধরছে। দেখলো যে আমার গা দিয়ে শুধু ঘামিয়ে গেছে আমাকে। আর আমি নাকি প্রচন্ড, আমার ওই সময় তেমন একটা সেন্স ছিল না, আমি নাকি প্রচন্ড কাঁপছিলাম এবং ঘামে আমার সমস্ত শরীর ভিজে গিয়েছে। আমাকে বললো, কি হলো কি হলো? আমি অনেকক্ষণ বললাম, কিচ্ছু না, বাড়ি চলো। তখন ওর তো এমনি মাছের নেশা, মাছ ধরার নেশা, কিন্তু বড্ড একটা নেশা। বলে, তুমি দাঁড়াও, আমি অনেক মাছ পেয়েছি, নিয়ে এসে। আমি বললাম, মাছ টাছ কিচ্ছু দরকার নেই, তুমি আমাকে বাড়ি দিয়ে এসো। তারপরে তখন ও বুঝতে পারলো কিছু একটা হয়েছে। তো বললো যে তাহলে মাছ কি নিয়ে আসবো না? ওখানে অনেক মাছ পেয়েছি, এই যে খাল 10 হাত বা 20 হাত ওই পারে হবে, আমি যাই। আমি কি বলছি ওকে আমার মনে নেই। তারপরেও আমাকে বাড়ি দিয়ে আসলো। কিন্তু এই বাড়ি যে গেলাম, কি রূপে আমি হেঁটে গিয়েছি, কিভাবে গিয়েছি, আমার আসলে ওইভাবে খেয়াল নেই। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম সেদিন। আমার এই ঘটনাটা শোনার পরে এলাকার মানুষ নাকি প্রায় 6 মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে রাতে আর হাঁটেনি। তো আমি জানি না আসলে এটা কি ছিল, আমার দেখা কোনো ভয়, বা আসলে মানুষের এভাবে অনেক কিছু সৃষ্টি হয় শুনেছি, এটা না আসলে কোনো আত্মা, না আসলে ভূত প্রেত, আমি জানি না, কিন্তু আমি এটাই দেখেছি। আর আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এভাবে অনেকবার আমার সাথে হয়েছে, আরো 2-3 বার আমি এভাবে দেখেছি। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আরো 2টা আমার এইভাবে ভূত দেখার গল্প রয়েছে আমার জীবনে, বাস্তব, যেটা আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকেন সবাই, আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।